আদিবাসী সম্প্রদায়ের এক যুবককে মারধর ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দেওয়ানদিঘি মোড় অবরোধে শামিল ভারত জাগাত মাঝি পরগনা মহল। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান কাটোয়া রোড ও বর্ধমান নবদ্বীপ রোড। অবরোধের জেরে বর্ধমান কাটোয়া ও বর্ধমান নবদ্বীপ রোডে আটকে পড়ে বহু যানবাহন। আদিবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অবরোধকারীরা জানান, পূর্ব বর্ধমানের পালিতপুরে আদিবাসী পাড়ার শ্যামলাল হেমব্রম ও তার ছেলে সুখেন্দু হেমব্রমের মধ্যে পারিবারিক বিবাদ হয়। সেই সময় কিছু দুষ্কৃতী সুখেন্দু হেমব্রমের ওপর আক্রমণ করে। দুষ্কৃতীদের মারে সুখেন্দু হেমব্রমের হাত ভেঙে যায়। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে। অবরোধকারীদের অভিযোগ, আদিবাসী আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ধারা দিতে হবে। এই দাবিতে সকাল 8:45 থেকে বর্ধমান কাটোয়া রোডের দেওয়ানদিঘি মোড়ের রাস্তা অবরোধ হয়। বর্ধমান থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালায় পুলিশ। পুলিশের আশ্বাসে কিছুক্ষণের মধ্যে অবরোধ তুলে নিল। পরে আবার অবরোধে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অবরোধের জেরে বর্ধমান কাটোয়া ও বর্ধমান নবদ্বীপ রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজকে আমরা পথ অবরোধ করেছি এই কারণে যে গত 22 তারিখ 22/2/2025 এই দিনে আমাদের পালিতপুর মাঝি বাবা মানে আমাদের মাঝি মণ্ডল, যেটা আমাদের সমাজ ব্যবস্থার একটা মূল খুঁটি, ওনাকে মারধর করা হয়েছে। ঘটনা ঘটিয়েছে আদিবাসীর উপরে যে হাত লাগানো হয়েছে, আইন নিজের হাতে নিয়েছে কিছু দলবল। হ্যাঁ, তা এই দলবলগুলো 22 তারিখ থেকে ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে অ্যারেস্ট করার নাম নিচ্ছিল না, এবং এই মুহূর্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বলছে। বাকি এখনও কিছু আছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এই যে আজকে 28 তারিখ হয়ে গেল, 22 তারিখের ঘটনা সপ্তাহখানিক হতে চলেছে, তবুও কোনো পদক্ষেপ নিচ্ছিল না। এবং এই মুহূর্তে অ্যাটেম্প টু মার্ডার এর যে ইয়েটা দিয়েছে, ধারাগুলো দিয়েছে, আদিবাসী আইন অনুযায়ী কিন্তু ধারা পড়েনি, যেটা আদিবাসীদের অ্যাট্রোসিটি অ্যাক্ট এরকম কোনো কিছু পড়েনি। আদিবাসীদের উপরে যে মারধর করা আইন নেই, সেরকম আইনগুলো লাগু হয়নি। এগুলো একটু ক্ষোভ। সুখেন্দু হেমব্রম, পালিতপুর আদিবাসী পাড়ার মাঝি বাবা, এবং আমাদের ভারত জাগাত মাঝি পরগনা মহলের একজন প্রতিনিধি জগগুটিত হিসাবে আছেন। আর ছিল 50-60 জন ছিল, সবাইকে চিনতে পারেনি। মারধরটা ওনাদের একটু বাপ বেটার একটু সমস্যা ছিল, তা আমরা মিউচুয়াল করেছিলাম, পাড়া থেকে মিউচুয়াল করেছিলাম, এবং পাড়ার সকলে এই সমস্যাটা জানে। যে আমরা বললাম, দেখো তোমাদের বাপ বেটার সমস্যা, আমরা তোমাদেরকে কখনোই আমাদের সমাজ চাইবে না, তোমরা আলাদা আলাদা থাকো। তুমিও একজন বাবা, তুমিও একটাই ছেলে, তোমার একটাই ছেলে, তুমিও একটাই বাবা, তোমারও ভাই নেই, ওরও ভাই নেই। যারা মারধর করেছিল তারা হচ্ছে আদিবাসী। এটা কাটোয়া রোড টু বর্ধমান, আর এদিকে হচ্ছে নবদ্বীপ রোড টু বর্ধমান, দেওয়ানদিঘি মোড়। হ্যাঁ।